প্রতিষ্ঠিত হবে। নামাজ যদি ঠিক না থাকে তার কোনো কিছুই ঠিক নাই। এই জন্য আপনি কাউকে ভালো মন্দ এটা তারতম্য করবেন নামাজের মাধ্যমে। হযরত ওমর ইবনে খাত্তাব করতেন। সুবহানাল্লাহ। হেমসের গভর্নর কে হবে? সাইদ বিন আমরকে হেমসের গভর্নর হিসেবে পাঠানো হচ্ছে। তখন বললেন ইয়া আমিরুল মুমিনিন, এর চাইতে ভালো কোয়ালিটিপূর্ণ লোক আছে? উনি বললেন আমাদের রূপসটা ভালো। সব কিছু আমি খুব জাস্টিফাই করে দেখলাম যে নামাজ সুন্দর করে যত্ন করে আদায় করে এর মতো কোয়ালিটিপূর্ণ লোক নাই। এই লোকে ঠিক আছে, আমি সিলেক্ট করেছি কেন তার নামাজ সুন্দর। আজকে আমরা রুকু ঠিক মতো করি না, সেজদা ঠিক মতো করি না। 2 রাকাত নামাজ পড়তে 1 মিনিট টাইম লাগে। এটা 5-3 স্টাইলে কাজ, 5-3 স্টাইলে। আর যে হুজুর মনে করেন একটু কোরআন কেরাত লম্বা করে নামাজ পড়বে, এই হুজুরটি ভালো না, এই হুজুর কেরাত লম্বা, আমার খালি কোরআন শরীফ থেকে উঠিনাই করিবা হয়, রুমে করিবা পারে না। আছে না নাই? আছে। হ্যাঁ, আমাকে কইছে শহরের লোকগুলো আমাকে এসে বলতেছে কোরআন খালি উঠিনাই করিবা হবে, রুমে করিবা পারে না। ধরিছে বিঠারে না, চলতে চলতে কোরআন শরীফ শুনতে আছে। ফজরের নামাজে কোরআন লম্বা হবে না তো কোথায় হবে? ফজরেই তো কোরআন লম্বা হবে। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 78 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিতেছেন ফজরে আপনার যখন কোরআন হয় তখন ফেরেশতা একত্রিত হয়ে যায়। এজন্য বুখারী শরীফে হাদিস এসেছে ইয়াতাআকাবুল মালায়েকাতু বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়াল আসরি। সমস্ত ফেরেশতাদের পালা পরিবর্তিত হয়। রাতের ফেরেশতা চলে যায়, আবার দিনের ফেরেশতা আসে। এরা ফজরের নামাজে আসরের নামাজে একত্রিত হয়ে যায়। ফজরের নামাজে একত্রিত হইছে, রাতের ডিউটি শেষ, আবার যারা দিনের ডিউটি দিবে তারাও আসছে। আল্লাহ তাআলা জানা সত্ত্বেও জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাকে কেমন ছেড়ে আসলা? এখন তারা বলে ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন তাদেরকে ছেড়ে আসলাম দেখি তারা নামাজ পড়ে, তাদেরকে যা আমরা পাইলাম নামাজে, এই ফেরেশতাদের সাক্ষীর উপরে ওই ব্যক্তি আল্লাহর কাছে নামাজি বলে বিবেচিত হবে। এবারে ফজরে আসে না, ফজরে আসলেও কোরআনে ভালো লাগে না, কোরআনে কারিমের তেলাওয়াত ভালো লাগে না, এটা কাফেরের স্বভাব, এটা কাফেরের স্বভাব। এইজন্য মুনাফিকের উপরে সবচেয়ে বড় কঠিন এশারের নামাজ আর ফজরের নামাজ। আসকালু মিনাস সালাওয়াত আলাল মুনাফিকিন আল ইশা ওয়াল ফজর। ফজর ইশা ওর কাছে খুব কঠিন, কেন এখানে তেলাওয়াত হয়, কোরআনে কারিমের তেলাওয়াত করে রহমত বর্ষিত হচ্ছে, এই জায়গায় তার কাছে কঠিন না সমস্যা। আমাদের সমাজে যদি এরকম লোক থাকে এগুলো হলো মুনাফিক, এদের তওবা করে ঈমানদার হইতে হবে। এগুলো কাফেরের স্বভাব, ওখান থেকে বের হয়ে আসতে হবে। হুজুর খালি ওঠি নাই কোরআন পড়তে হয়, আর কোরআন পড়ার জায়গা পায় না, শুরু করতে থামে না, চলতেই আছে। হুজুর এত কোরআন শরীফ পড়া তোমরা সব বাড়িতে পড়িতে পারেন না, তাহলে নামাজে দাঁড়াইলে পড়া শুরু করেন, এগুলো কার স্বভাব? এগুলো মুনাফিকের স্বভাব, এখান থেকে বের হয়ে আসতে হবে। ফেরেশতারা একত্রিত হয়ে গেল, এইজন্য ফজরের কোরআনে কারিমের তেলাওয়াত দিল ঠান্ডা হয়ে যায়, দিল পরিষ্কার হয়ে যায়, ফেরেশতারা জমায়েত হয়েছে। এইজন্য আসরের জামাতেও আপনি আসবেন, আসরের জামাতেও থাকবেন, দিল ঠান্ডা সুন্দর লাগবে। এই সকালের বিকালের বাতাস আপনার শরীরে ভালো লাগবে, কেন ফেরেশতাদের সাথে আমি জামাতে শরীক হচ্ছি। আমরা এই 2 নামাজের উপরে চলতে হবে তো ইনশাআল্লাহ। হেফাজতে সালাত থাকবে। দ্বিতীয় নাম্বার কোরআনে কথা আসছে দাওয়ামে সালাত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। আল্লাহ বলেছেন দাওয়ামে সালাতের ব্যাপারে, দাইমি নামাজ। আপনি যতদিন বাইসে আছেন ততদিন পর্যন্ত নামাজ লাগবে তো, কোনো দিন মিস নাই। কোরআনে কারীম যতদিন বাইসে থাকবেন ততদিন পড়তে হবে, নামাজ যতদিন বাইসে থাকবেন ততদিন পড়তে হবে। আপনি যে অবস্থায় থাকেন, আপনি নৌকা ডুবে গেছে, লঞ্চের উপর কাঠের উপর ভাসতেছেন, নামাজের সময় নামাজ পড়তে হবে। আপনি অসুস্থ হাসপাতালের বেডে নামাজ পড়তে হবে। আপনি যে এরিয়া চান যেভাবে থাকেন সেভাবেই, যতক্ষণ আপনার মাথা ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে, আপনার নামাজ পড়তেই হবে। এটা বাদ দেওয়ার সুযোগ নেই, কিন্তু আমরা একটুতে বাদ দিয়ে নেই। অনেক সময় যাই শহরে কিন্তু লাগে না পড়ে গেছি আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, কি কর ভাই নামাজ পড়ি চলেন, পরে পড়ে নেব, ট্রেনের মধ্যে সিটের মধ্যে বসে আছে, এসি সিটে বসে আসার পরে বলতেছে পরে পড়ে নেব।
বলে